নমস্কার বন্ধুরা, শিপ্রাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ একটি ভিন্ন ধরনের ডেজার্টের রেসিপি শেয়ার করব, তাও কোনো রকম চিনি ছাড়াই। এর জন্য এখানে কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম আর খেজুর নিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এগুলোর খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এই জন্য এটাকে আমি আলাদা একটু ভেজে নিলাম। এবার এটাকে ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর দিয়ে দেব কাজু, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকাভাবে আমি এটাকে ভেজে নেব। 2 মিনিট উল্টে পাল্টে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি কড়া থেকে নামিয়ে নেব। এখানে আমি খেজুরগুলোর প্রথমে দানাগুলোকে ছাড়িয়ে নেব। এবার খেজুর এবং কিশমিশগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে রাখবো। আর এখানে আরেকটা মিক্সিং জারের মধ্যে খোলা ছাড়িয়ে নেওয়া বাদামগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমন্ড আর কাজু এগুলোকেও নিয়ে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, এগুলোকে শুকনো আমি ব্লেন্ড করব। খুব বেশি মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি খেজুরের যে পেস্টটা বানিয়েছিলাম, যেটা খেজুর এবং কিশমিশ দিয়ে, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। খেজুর অনেকটাই মিষ্টি, এখানে কোনো রকম চিনি আমি ব্যবহার করব না। এবার এটাকে হালকাভাবে আমি এভাবে মাখিয়ে নেব। খেজুরের সঙ্গে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে একটা মাখিয়ে আমি সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এইভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি কিছুটা সাদা তিল একটু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে এই ডোটাকে লম্বা শেপ করে এভাবে একটু রোল করে নেব। তিলগুলোকে হালকা একটু ভেজে নিলে খেতে অনেকটাই ভালো লাগে, এই জন্য তিলগুলোকে খুব সামান্য পরিমাণ আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে মাঝখানে একটা আমি এইভাবে লম্বা লাইন করে নেব। এটা একদমই অপশনাল, চাইলে তোমরা কিছু না করেও এইভাবে ফ্রিজে 1 ঘন্টা রেখে এটাকে কেটে সার্ভ করতে পারো। আমি এটা দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য মাঝখানে এইভাবে একটু লম্বা লাইন করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা একটু লম্বা লাইন করে নিয়েছি। এবার একটু দু সাইড দিয়ে চেপে চেপে একটু সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। এবার একটা গরম জলের মধ্যে কিছুটা মিল্ক চকলেট আর কিছুটা হোয়াইট চকলেট আমি গলতে দেব। চকলেটগুলো আমার গলে গেছে। আমি এগুলোকে 15 মিনিট এভাবে ডুবিয়ে রেখেছিলাম। এবার প্রথমে হোয়াইট চকলেটটা আমি এভাবে একটু স্প্রেড করে দেব। পুরো হোয়াইট চকলেটটা দেওয়ার পর আমি এটাকে হালকা একটু ট্যাপ করে দেবো, যাতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এবার ওপর দিয়ে এভাবে মিল্ক চকলেটটা এভাবে লম্বা লম্বা করে টেনে দেব। খুব ভালো হয় যদি তোমরা ডার্ক চকলেট ব্যবহার করতে পারো, তাহলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার একটা টুথপিকের সাহায্যে লম্বালম্বি এভাবে একটু টেনে দেব। এটা পুরোটা টানা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এবার ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আজকে খুব সহজেই ডেজার্ট, তাও চিনি ছাড়াই। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবে। আর এটা খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী। অনেক বাচ্চারাই ড্রাই ফ্রুটস খেতে চায় না, তাদের জন্য এভাবে তোমরা বানিয়ে দিতে পারো। আমার আজকের এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।